নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন চকিতা চট্টোপাধ্যায়ের অতৃপ্ত আত্মা। শুরু হচ্ছে আজকের গল্প চকিতা চট্টোপাধ্যায়ের অতৃপ্ত আত্মা। নতুন স্কুলে আজ দিন কুড়ি হলো ভর্তি হয়েছে টুয়া। বন্ধু খুব বেশি কেউ হয়নি, একমাত্র পিঙ্কি বলে একটি মেয়ে ছাড়া। এমনিতে টুয়া একটু চুপচাপ প্রকৃতির, বেশি হইচই করা তার ধাতে নেই। সে একটু নিজের মনে থাকতে ভালোবাসে। তার শখ হলো বই পড়া। তার বাবা হঠাৎই বদলি হয়ে এসেছেন এই শহরে, ফলে টুয়াকে ভর্তি হতে হয়েছে স্কুলের স্টেশনের ঠিক মাঝামাঝি ক্লাস 6-এ। বাড়িতে বাবা, মা আর টুয়া। বই পড়তে ভালোবাসে বলে পিসিরা, মামারা, মাসিরা সবাই তাকে প্রচুর সায়েন্স ফিকশন কিনে দিয়েছেন। তাদের বাড়ির সবাই চিরকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এসেছেন, তাই সবাইয়ের ইচ্ছে বড় হয়ে টুয়াও সায়েন্স নিয়ে পড়বে। একমাত্র ব্যতিক্রম টুয়ার মা। উনি কিন্তু টুয়াকে নানা ধরনের রূপকথা, ভূতের আর অলৌকিক বই কিনে দেন। একদিন বড় মাসিকে এই নিয়ে মাকে বকতেও শুনেছিল টুয়া। কেন কুচ্ছে রাজকবি বইগুলো কিনে দিচ্ছিস বলতো? জানি তা শেষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করবে আর মাথার মধ্যে যত রাজ্যের গাঁজা খুঁড়ি ভূতের গল্প চাষ করবে। মা কিন্তু হেসে জবাব দিয়েছিলেন, সব রকমই পড়া ভালো বটে, এটি মনটা অনেক সতেজ থাকে। টুয়ার কিন্তু সায়েন্সের বইয়ের চেয়ে এই সব বই পড়তে অনেক বেশি ভালো লাগে। তার মনটা কেমন যেন বিশ্বাস করতে চায় বইয়ের প্রত্যেকটি ঘটনাকে। কখনো মনে হয় না এটা আজগুবি মিথ্যে। ছুটির দিনে তার একপাশে পড়ে থাকে দামি দামি সায়েন্টিফিক খেলনা, যা তার বড় মামা, বড় মাসি, ছোট পিসিরা এনে দিয়েছেন। বদলে তার দৃষ্টি চলে যায় জানলার বাইরে, যেখানে সার দেওয়া দেবদারু গাছগুলো হাওয়ায় দুলছে। টুয়ার কেমন যেন মনে হয় হঠাৎ কোনোদিন হয়তো তার জীবনে ঘটবে কোনো অলৌকিক ঘটনা। কি রে টুয়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস? টুয়া চমকে তাকালো, দেখলো পিঙ্কি। টুয়ার ভালো নাম যদিও রচিতা, আর পিঙ্কির ভালো নাম শ্রীমতী। তবু ওরা প্রথম দিন থেকেই ঠিক করেছিল যে দুজনে দুজনকে ডাক নামেই ডাকবে। স্কুলে ভর্তি হওয়া অবধি পিঙ্কি টুয়াকে ঘুরে ঘুরে স্কুলের সমস্ত কিছু চিনিয়েছে। স্কুল হল, ক্যান্টিন, লাইব্রেরি, সিকরুম, জিমন্যাসিয়াম, সাইকেল রাখার গ্যারেজ, প্রিন্সিপাল মিস্টার ফ্লিনের কোয়ার্টার, অন্যান্য টিচারদের কোয়ার্টার, এইসব। টুয়া হেসে বলল, কি রে পিঙ্কি, আজ আর নতুন কিছু দেখাবি না? সত্যি কেন হয়ে গেছে? পিঙ্কি একটু ভেবে বলল, হ্যাঁ, সবই তো দেখে গেছি। টুয়া বলল, না, একটা জিনিস তুই ভুলে গেছিস দেখাতে। পিঙ্কি ভুরু কোচকালো, কি বলতো? টুয়া হাত তুলে দূরে টিচার্স কোয়ার্টারের পিছন দিকে যে 3টে নারকেল গাছ পরপর দাঁড়িয়ে আছে সেদিকে দেখালো। বলল, ওই দূরে নারকেল গাছগুলোর পিছনে একটা ভাঙা বিল্ডিং আছে, ওদিকটাই তো কখনো নিয়ে যাসনি? কথাটা শেষ করে টুয়া তাকালো পিঙ্কির মুখের দিকে, কিন্তু পিঙ্কির মুখটা হঠাৎ কেমন যেন শুকিয়ে গেল। টুয়া অবাক হলো, বলল, কি হলো পিঙ্কি? পিঙ্কি কিছু বলতে যাচ্ছিল, তখনই লাঞ্চ ব্রেক শেষ হওয়ার বেল পড়ে গেল। পিঙ্কি তাড়াতাড়ি টুয়ার হাত ধরে টেনে বলল, চল চল, ক্লাসে চল। পিঙ্কির এই অদ্ভুত ব্যবহারে টুয়ার মনের মধ্যে কিন্তু খচখচ করতে লাগলো। সে ক্লাসের ফাঁকে
পিঙ্কিকে ফিস ফিস করে একবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপারে পিঙ্কি? কিছু না, পরে বল। ছুটির পর টুয়া চেপে ধরল পিঙ্কিকে। কেন যেন টুয়ার মনে হচ্ছিল পিঙ্কি তার কাছে কিছু একটা চেপে যাচ্ছে। অনেক জোড়াজুড়ি করার পর পিঙ্কি বলল, টুয়া, ওই দিকটা আমি কোনোদিন তোকে দেখাতে পারবো না। কেন? কি আছে ওখানে? পিঙ্কির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দুবার ঢোক গিলল সতর্কভাবে। একবার দূরে নারকেল গাছগুলোর দিকে চোখ ফেরালো। বেলা 4:30 বেজে গেছে। দলে দলে ছেলে মেয়ের বাড়ি যাচ্ছে। পিঙ্কি টুয়ার কোনো এর কাজটা খামচে ধরল, তারপর ফিস করে বলল, টুয়া, আমাদের ওদিকটা যাওয়া মানা আছে। গেলে স্যাররা মিশেরা খুব রাগ করেন। ওটা একটা ভাঙা বিল্ডিং, কেউ থাকে না ওখানে। তুই কিন্তু ওদিকে খবরদার কোনো দিন যাস না। ভাঙা বিল্ডিং যে সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আগে ওটা কি ছিল, কেনই বা আর ব্যবহার করা হয় না সেটা বলবি তো? পিঙ্কি বলল, আমি তো এই স্কুলে ক্লাস 1 থেকে পড়ছি, তখন থেকে দেখছি ওটা এরকম। ওদিকটা কেউ যায় না। টুয়া আবার প্রশ্ন করতে যাচ্ছিল, এমন সময় দেখলো মা আসছেন তাকে নিতে। পিঙ্কি তাড়াতাড়ি বলল, আন্টিকে যেন এসব বলিস না। রাত্রে বিছানায় শুয়ে ঘুম এলো না টুয়ার অনেক রাত পর্যন্ত। তার কেবলই মনে হচ্ছিল পিঙ্কি যেন কি একটা বলতে গিয়েও বলল না, কিন্তু কি সেটা? সেদিনটা ছিল শুক্রবার, পরদিন শনিবার তাদের ছুটি থাকে। সারাটা দিন টুয়ার একলা একলা কাটলো। পিঙ্কি আজ আসেনি। আগের দিনই স্কুল ছুটি হওয়ার সময় তার জ্বর এসেছিল, নির্ঘাত জ্বরটা বেড়েছে। ছুটির বেল পড়ল। টুয়া একা একাই ক্লাস থেকে বেরোলো, কিন্তু বাইরে এসে দেখলো মা তখনও আসেননি। ছেলে মেয়ের দল একে একে বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। টুয়া অন্য মনস্কের মতো চেয়েই রইল। দু একজন ক্লাসমেট এসে জিজ্ঞাসা করলো, বাড়ি যাবি না? টুয়া মৃদু হেসে জানালো যে তার মা আসবেন নিতে। জন্মদিনে মামার দেওয়া ঘড়িটার দিকে চোখ দিল টুয়া। এই বছরই সে প্রথম ঘড়ি পড়ছে, তাই একটু বেশি ঘড়ি দেখার অভ্যাস হয়ে গেছে। পৌনে 5টা বাজে। মা আজ যেন একটু দেরি করেছেন। স্কুল প্রায় ফাঁকা হয়ে এসেছে। টুয়ার নিজের অজান্তেই চোখ চলে যায় দূরে নারকেল গাছগুলোর দিকে। ভগ্নপ্রায় বিল্ডিংটা দেখতে পায়। পিঙ্কির কথাগুলো যেন কানে বাজতে লাগে, তুই কিন্তু ওদিকে খবরদার কোনোদিনও যাস না। কথাগুলো বলবার সময় পিঙ্কির মুখে চোখে একটা চাপা ভয়ার্থ ভাব অনুভব করেছিল। কেন সেদিন অত ভয় পেয়েছিল পিঙ্কি? কেমন যেন একটা অদম্য টান অনুভব করে টুয়া। বিল্ডিংটা যেন তাকে টানছে। টুয়া গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেদিকে। বেলা পড়ে আসছে। দারোয়ানের লাল নেড়ি কুকুরটাকে দেখতে পায়। টুয়া কান খাড়া করে সেই দিকেই চেয়ে আছে। টুয়ার সন্দেহ আরো বেড়ে যায়। পায়ে পায়ে টুয়া এগিয়ে যায়। টিচার্স কোয়ার্টারের ঠিক পিছনে। কি এটা? নারকেল গাছগুলোর কাছ বরাবর এসে থমকে দাঁড়ালো টুয়া। সে দেখলো একটা ছোট্ট দোতলা কাঠের বাড়ি। বাড়িটার দরজা জানালা বলে কিচ্ছু নাই। সেই জায়গায় কয়েকটা গহ্বর হাঁ হাঁ করছে। কাঠের ঝুল বারান্দাটা একদিকে ঝুলে পড়েছে। টুয়া কি করবে ভেবে উঠতে পারলো না। হঠাৎ দেখতে পেল জানালার একটা ফাদলে একটা মুখ। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ। দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন।